ভারতে অবস্থান করলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে কোথায় অবস্থান করবেন এই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, হাসিনার ভারতে অবস্থানের সময় হতে পারে ৪৫ দিন, এরপরই তাকে ত্যাগ করতে হবে ভারত। কিন্তু কেন তিনি ৪৫ দিনের বেশি ভারতে অবস্থান করতে পারবেন না, সেই সমীকরণ তুলে ধরছে সংবাদ মাধ্যমটি। গেল ৫ আগস্ট পদত্যাগ করে হাসিনা ভারতে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। এছাড়া দেশটিতে শেখ হাসিনার সাথে সাধারণ পাসপোর্ট নেই বলেও জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। কেননা ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ব্যতীত প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি ৪৫ দিন অবস্থান করতে পারবেন। সেই হিসেবে শেখ হাসিনা ভারতে ২১ দিন ধরে অবস্থান করছেন। তিনি আর ২৪ দিন ভারতে থাকতে পারবেন। তবে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের পাসপোর্ট দেওয়া হতে পারে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যাসহ একাধিক মামলা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রত্যর্পণ বা ফিরিয়ে আনা সংক্রান্ত আইন অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় ভারত কোনো ব্যক্তিকে তাদের দেশে আশ্রয় দিতে পারে, কিন্তু হত্যা মামলার মতো অভিযোগ থাকলে তা রাজনৈতিক বিবেচনার আওতায় পড়বে না। সেক্ষেত্রে শেখ হাসিনার ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।